আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী একটি খাবার, ছোট মাছের পুরপুরি। একটু তেল দেন। আচ্ছা, এখন আর একটু তেল দিতে হবে। নেন। আসলে কিন্তু অসম্ভব মজা হয়েছে। দর্শক কেনকা আছো? আমি আজকে চলে এসেছি বগুড়ার কচুয়া দহ গ্রামে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী একটি খাবার, সেটা হচ্ছে ছোট মাছের পুরপুরি। আর সেটা আজকে আমাদেরকে রান্না করে দেখাবে আমাদের রহিমা আপা। রহিমা আপা কেনকা আছো? ভালো আছি। ভালাই আছো? কি করছো? এই তো আলু আলু কাটছো? হ্যাঁ। আচ্ছা, এই যে আলু কাটছেন, এটা কি আলু? আপনাদের বগুড়ার আলু? হ্যাঁ, বগুড়ার হাগরা আলু। আমি একটু দেখি, দেখতে পারবো ধরে? আচ্ছা, কুচি কুচি করে কাটছেন, আমি একটা যে বড়টাই দেখি। হ্যাঁ, আপনি কাটেন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল গোল ছোট। কি এটা দিয়ে কি আপনারা করেন নাকি সব আলু দিয়ে করা যায়? সব আলু দিয়েও করা যায়, এটা না বেশি ভালো লাগে। আচ্ছা, এটা দিয়ে বেশি মজা লাগে। যেহেতু বগুড়ার আলু আর বগুড়ার ঐতিহ্যবাহী খাবার, তাহলে তো বগুড়ার আলু দিয়েই মজা লাগবে। আচ্ছা, তো এটা কি যেরকম কুচি কুচি করে কাটা হবে? হ্যাঁ। হয়ে গেছে না? এখন কি করতে হবে? এখন এই আলু এর ভিতর ঢেলে ধুয়ে নেব। আচ্ছা, এখন হচ্ছে ধুয়ে নিতে হবে, তাই তো? ধুয়ে। আচ্ছা, এই যে এত ঝিরি ঝিরি করে কেটেছেন, এইভাবে কি কাটতে হবে পুরপুরি রান্না করার জন্য ছোট মাছে? আচ্ছা, তাহলে চলেন রান্না শুরু করা যাক। প্রথমে কি করতে হবে? প্রথমে ওইটা কড়াই ঢালা লাগবে। কি কড়াই ঢালবেন? এটা? হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে দর্শক এই আলুগুলোকে হচ্ছে কড়াই হচ্ছে ঢালতে হবে। পেস্ট লাগবে, পেঁয়াজ লাগবে। হ্যাঁ। আচ্ছা, এখন কি দিবেন? এখন হলুদ দেন। আচ্ছা, এখন কি লাগবে? এখন হলো যে আচ্ছা, এটা উপরে রাখছেন? হ্যাঁ। আগে মশলাগুলো দিয়ে কি পরে আবার মাখাবেন? হ্যাঁ। আচ্ছা, এখন কি লাগবে? কাঁচামরিচ দেন। আদা বাটা দেন। এখন কি লাগবে? লবণ দেন। লবণ লাগবে। এখন তেল দেন। আবার কতক্ষণ মাখাতে হবে এভাবে? আর অল্প না মাখা লাগবে। আপনি তো মাখাতে মাখাতে একেবারে পানি বের করে দিচ্ছেন। ওই তো। এই পানি দিয়ে কি রান্না হবে নাকি আরো পানি দিবেন? না, পানি আরো দেওয়া লাগবে, এর পানি দিয়ে সিদ্ধ হবে না। দেন মাছ দেন এখন। আচ্ছা, এখন হচ্ছে মাছ দেওয়ার পালা। মোটামুটি 5 থেকে 6 মিনিট কিন্তু শুধু মাখানোই হলো এই আলুগুলোকে। আচ্ছা, এখন এই মাছগুলো দেওয়ার পালা। মোয়া মাছ না মলা মাছ, এই যে মাছগুলো আপনি তুলে দেন। আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ইনকে করে ইয়ে করে লাও লাগবে, এরকম চাপ দিয়ে এটা আমরা চুলার উপরে রেখেই করি, আপনার সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, কিভাবে চাপ দিবেন? ইনকে করে ইয়ে করে দিলে মানে তরকারিটা সুন্দর হলো, বুঝছেন? সুন্দর হবে। আচ্ছা, মাখানোর পরে এগুলোকে এইভাবে চাপ দিয়ে তারপর এখন হচ্ছে পানি দিতে হবে। আপা এটা বলছেন, তাহলে তরকারিটা সুন্দর হবে।
একটু তেল দেন। আচ্ছা, এখন আর একটু তেল দিতে হবে। নেন। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার কাছে হচ্ছে মাটির চুলার খাবার অনেক ভালো লাগে। দর্শক, আপনাদের কাদের কাছে ভালো লাগে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপা, এই যে আপনি আজকে রান্না করছেন, এরকম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু আমরা আমাদের চুলার পার অনুষ্ঠানে তুলে ধরি, সেগুলো কি দেখা হয়? হ্যাঁ দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে তো। খুব ভালো লাগে। হ্যাঁ। সেখান থেকে কি নতুন নতুন রান্না শিখে কি বাসায় রান্না করে খাওয়া হয়? হ্যাঁ, খাওয়া হয়। ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, প্রতি বুধবার রাত 10টায় দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং কুকিং ইউটিউব চ্যানেলে দেখানো হয়। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা আমাদের চুলার পার অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের ঐতিহ্যবাহী খাবারগুলো যেগুলো বর্তমানে আমাদের এখানে চলমান বা দিন দিন হারিয়ে যাচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। সেগুলো হচ্ছে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আপনাদের এখানে কি কি আঞ্চলিক খাবার আছে সেটাও হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা সেই অঞ্চলে গেলে আপনাদের সেই রেসিপি তুলে ধরার চেষ্টা করব। আপা, 10 মিনিট তো হলো, এখন দেখা যাক কি অবস্থা হয়েছে কিনা। হয়ে গেছে। অনেক সুন্দর স্মেল আসছে আর হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে। এখন নামাবো। এখন পরিবেশন করবেন? হ্যাঁ। আচ্ছা, এটাতে পরিবেশন করবেন? হ্যাঁ, আচ্ছা, ওটাতেই। এখানে হচ্ছে থাকুক, আমি ধরি, আপনি পরিবেশন করুন। তাহলে আপনার সুবিধা হবে। আমি ধরছি। আরেকটা কথা আপা, আপনাদের বগুড়াতে মোটামুটি সব ধরনের ঐতিহ্যবাহী খাবারই আলু ব্যবহার করা হয়। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, মজাদার ছোট মাছের পুরপুরি হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আপা, এই যে এত সুন্দর লাগছে, এটা তো আমার খেতে ইচ্ছা করছে, খেতে দিবেন না? হ্যাঁ দেবো তো। কি দিয়ে খেতে দিবেন? ভাত দিয়ে। তাহলে আপনি ভাত নিয়ে আসেন। আচ্ছা। আপা ভাত নিয়ে চলে এসেছে, এখনই আমি খাবো, খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। চলেন আপা, খাওয়া শুরু করা যাক। খেয়ে হচ্ছে দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে তো খুবই মজা হয়েছে। মজা হয়েছে? যে রাঁধুনি উনি তো বললো মজা হয়েছে, তার মানে কিন্তু আসলেই মজা হয়েছে। আসলে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপা, খেয়েছি, অসম্ভব ভালো লেগেছে, আর সবটা খাবো। তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আজকে আপনাদের রহিমা আপার হাতের ছোট মাছের পুরপুরি রান্না কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও কিন্তু অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আজকের মতো রহিমা আপার চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।